এখন আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ইনশট এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করে ফেসবুকে অথবা ইউটিউব, টিকটক যে কোনো গণমাধ্যমে আপলোড করা যায় তা একদম পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি যদি আপনারা খুব সূক্ষ্মভাবে দেখেন তাহলে আপনারা নিজেরাই আপনাদের ভিডিও এডিট করে আপলোড করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই। প্রথমে আমরা ইনশট অ্যাপটি ওপেন করলাম, তারপর ভিডিও আইকনে ক্লিক করলাম। এখান থেকে একটা পছন্দের ভিডিও সিলেক্ট করে টিক দিয়ে দিলাম। এরপরে চলে যাব আমরা এখান থেকে দেখুন রেশিও সেটিং করতে হবে। এখানে কোন মাধ্যমের জন্য, যেমন ফেসবুকের জন্য 9:16 রিলসের জন্য ভিডিও, এটা সিলেক্ট করলাম। তারপরে এই টিক দিয়ে দিলাম। এরপরে দেখুন এখান থেকে আমরা আসবো কালার সেটিংয়ে। দেখুন এখানে এই লাইনে ক্লিক করলাম, তারপর এখান থেকে ব্রাইট বাড়িয়ে দিলাম একটু, তারপরে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম। দেখুন তারপরে প্রত্যেকটা বাড়ানোর পর এই ডান পাশের যে টিক চিহ্ন আছে সেটা দিয়ে দিবেন। যেভাবে ছবি সুন্দর হয় সেভাবে করে অ্যাডজাস্ট করবেন। এরপরে আসি টিন্টে, ওয়ার্ম গেল। তারপরে এবার আসছি টিন্টটা একটু বাড়িয়ে দিলাম, এটা ছবিতে একটু লালাভ ভাব আনবে। এরপরে কালারটা সামান্য একটু বাড়িয়ে দিলাম, তারপরে টিক দিয়ে দিলাম। দেখুন এইভাবে আপনারা ভিডিও এডিট করবেন। দেখুন এরপরে চলে আসব কোথায়, এখন এখান থেকে আরবিজি থেকে একটু লাইটটা একটু বাড়িয়ে দিলাম। আপনি আরবিজি রেড, গ্রিন, ব্লু এখানে হাত দিবেন না, তাহলে আপনি কালার মিলাতে পারবেন না, এটা খুব সূক্ষ্ম ব্যাপার। তারপরে টিক দিয়ে দিলাম। এরপরে আসি আমরা কোথায় আসব, দেখুন এখানে আবার কালারে সেটিং করে দেখুন। এবারে আমরা ভিডিওতে যে কোনো একটা টাইটেল দিয়ে দেব। এখানে মাইক্রোফোনে টিক করে এখানে আপনারা স্পিচ দিয়ে যে কোনো লেখা আপনি আনতে পারবেন। দেখুন এখানে আমি লেখাটা নিয়ে আসলাম। আপনার পছন্দসই লেখা ঠিক আছে কি না কারেকশন করে নেবেন সুন্দর করে, ভুল থাকলে কারেকশন করবেন। এক লাইন থাকলে যদি চান আপনি 2 লাইনে করতে পারেন। কোন জায়গা থেকে করবেন সেটা আপনি ওইখানে কার্সার নিয়ে এন্টার দিলেই 2টি লাইন হয়ে যাবে। আমি এখানে মুছে এটাকে একটু ছোট করে নিলাম। তারপরে আপনি পছন্দসই জায়গা মতো আপনি উপরে বা নিচে বা মাঝে যেখানে রাখেন সেখানে রেখে তারপরে এই টিক চিহ্নটা দিয়ে দিবেন, তাহলে ওটা সেট হয়ে গেল। আর এটা পুরো ভিডিওতে দেখাতে হলে এখানে টান দিয়ে এটাকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবেন, তাহলে আপনি পুরো ভিডিওর মধ্যে এই লেখাটা অবস্থান করবে। তো এইভাবে আপনারা ইনশট দিয়ে করবেন। তারপরে এখান থেকে ফিনিশ দিয়ে দেখুন এখানে রেন্ডারিং হবার পর কনভার্টিং হচ্ছে আর কি, আপনার সাইজ অনুযায়ী কনভার্টিং হবার পর এখানে দেখুন উপরে বাম পাশে একটা অ্যারো আছে, এই যে এখানে দেখেন ডিলেট লেখা, এখানে তারপর টিক দিয়ে আপনি